তসলিমা নাসরিন শিক্ষিত হয়ে বেহায়াবান হয়ে গেছে, কবি নজরুল শিক্ষিত হয়ে ইসলামের মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জ্ঞান যে আলম অর্জন করলে মানুষকে মানুষে রূপান্তরিত করে, সেই দিনের এদার নাম হলো কবি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى في آية أخرى من يطع الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিত সভাপতি সাহেব, মঞ্চবিষ্ট কাবিল কদর হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরগুনা তাহজিবুল কোরআন মাদ্রাসার বার্ষিক সালানা জলসা, আমি গুনাহগার অদমকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য গুরুত্বপূর্ণ সময় হাজির করার জন্য তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সমস্ত দ্বীনি ইদারা শিক্ষা প্রতিষ্ঠান কি কারণে প্রয়োজন সেই বিষয়ে একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। আমার আগে উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিজা বললেন, এই কওমি মাদ্রাসা শিক্ষা দ্বীনি অর্জন করার কেন্দ্র। এই কওমি মাদ্রাসা তিন ভাগে বিভক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কওমি মাদ্রাসা তিন ভাগে বিভক্ত। নাম্বার 1, কওমি মাদ্রাসা মানে হলো ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত
সঠিক ধর্ম, সঠিক ইসলাম দিন প্রসার করনেওয়ালা মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। 2 নম্বর মাদ্রাসার নাম হলো জাতীয় মাদ্রাসা। জাতীয় মাদ্রাসা মানে হলো যে সমস্ত মাদ্রাসা থেকে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে, অনুদান নিয়ে মাদ্রাসার তালেব ইলম, উস্তাদ কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে যেটাকে রেখে যায়, এটার নাম হলো জাতীয় মাদ্রাসা। 3 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ মাদ্রাসা। আহলে সুন্নাত ওয়াল জামাআহ মাদ্রাসা মানে হলো নবী রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা বাস্তবায়ন করার জন্য এই দেশে, এই জমিনের মধ্যে সবচেয়ে ভূমিকা ইসলামের অধিকার রাখে, এটার নাম হলো কওমি মাদ্রাসা। আজকে আমাদের দেশের মধ্যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে দেখা যায়, রিসার্চ করলে দেখা যায়, আধুনিক শিক্ষা এবং পুরানো শিক্ষার মাঝখানে অনেক ডিফারেন্স। যাদের মধ্যে কোরআন শিক্ষা না থাকার কারণে ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত কোনো অভাব নাই। যে শিক্ষা, যে জ্ঞান অর্জন করলে মানুষকে অমানুষ বানানো হয়, যে জ্ঞান অর্জন করলে মানুষত্ব পশুত্বমী জিন্দেগি কি করা যায়, পশুত্বমী জিন্দেগি করানো হয়, এই শিক্ষা অর্জন করা কবি একবার রহমতুল্লাহ বলেন মানুষের জন্য, ইমানদারের জন্য, মুমিনের জন্য হারাম। কবি একবার বলেন জিস ইলম কি তাসির সে জন होती है नाज़न, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसे इल्म गुवर बाब नजर मौत, कहते हैं उसे इल्म गुवर बाब नजर मौत, तहजीब फिरिंदीन मर्ग उमम है हजरत इंसान के लिए उसका समर मौत। কবি একবার বলেন যে জ্ঞান, যে ইলম অর্জন করলে মানুষকে পশুত্বমী জিন্দেগি এনে যায়, যে জ্ঞান অর্জন করলে মানুষকে মৃত্যুর সমকক্ষে পরিণত করে, সেই জ্ঞান, সেই ইলম অর্জন করা জায়েজ নাই। কবি এক ডক্টর আহমদ শরীফ শিক্ষিত, বড় ডক্টর না ছোট ডক্টর? বড় ডক্টর। কিন্তু ডক্টর আহমদ শরীফ শিক্ষিত হয়ে নাস্তিক হয়ে গেছে, তসলিমা নাসরিন শিক্ষিত হয়ে বেহায়াপনা হয়ে গেছে, কবি নজরুল শিক্ষিত হয়ে ইসলামের মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জ্ঞান, যে ইলম অর্জন করলে মানুষকে মানুষে রূপান্তরিত করে, সেই দিনের এটার নাম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাদের সমাজে, আমাদের দেশে না থাকলে আমার মনে হয় পৃথিবীর জমিনে ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত মানুষে মাথার মধ্যে টুপি চিনত না, নামাজ চিনত না, রোজা চিনত না। এই কওমি মাদ্রাসা আজকে আছে বিদায় আমরা নামাজ চিনতেছি, টুপি চিনতেছি, মানুষকে মানুষ হিসেবে মানতেছি। এই কওমি মাদ্রাসা যদি না থাকে, ইসলামের শুরু যুগ থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, থাকবে, কওমি মাদ্রাসা আছে, থাকবে। যারা উলামায়ে কেরামের সমালোচনা করে, গীবত করে, দোষ তালাশ করে, কবি একবার রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা কি করো? উলামায়ে কেরামদের গীবত সমালোচনা পরিহার করো। শাদ বাশাই শাদজি सरजमीने दौबन मुल्क में किया तूने एक इस्लाम का झंडा बुलंद। এই কওমি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাদের সমাজে, আমাদের এলাকা আছে বিদায়, এই তাহজিবুল উম্মাহ কোরআন মাদ্রাসা আজকে আমাদের এলাকায় আছে বিদায় আমরা কি দ্বীনি শিক্ষা মানুষের কাছে পৌঁছাতে পারতেছি। একজন হাফেজ কোরআন হচ্ছে, এই দ্বীনি এদারা যদি আমাদের মাঝখানে না থাকে, সেজন্য আমি এই এলাকার মুসলমান ভাই বন্ধুগণ যারা আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে কি করান, ভর্তি করান। মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা বড় নাই। মাদ্রাসার মধ্যে আপনার একজন সন্তান মাদ্রাসার মধ্যে হাফেজ কোরআন হিসেবে বানান। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে
কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া বনবে। এই সন্তান যদি না থাকে, এই মাদ্রাসা যদি না থাকে, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষদেরকে জাহান্নামের নির্ধারণ হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা এজাজতনামা, গ্রিন কার্ড, সুপারিশনামা কার্ড নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে। কারা হাজির হবে? ওরা হলো কি হাফেজে কোরআন, তালেবে ইলমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আয় আল্লাহ, উনি হলেন আমাদের সমাজের একজন কি মানুষ, উনি আমাকে সহযোগিতা করেছেন, আমাদের মাদ্রাসায় আসছেন, দোয়া চাইছেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত করতেছি, আপনি কি করেন আমার দোয়ার বিনিময়ে ওনাকে কি জান্নাত জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতের মধ্যে নাম লিপিবদ্ধ করে দেন। এই হাফেজে কোরআন আলেমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কারণে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতের মধ্যে